মর্যাদা পুরুষোত্তম ধর্মের অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করলেন। রাজা দশরথের ঘর আলো করে জন্ম নিলেন ভগবান। কিন্তু মন্থরার কুপরামর্শে কইকেয়ীর কথা রাখবার জন্য রাজা দশরথ দুঃখ ভরা চিত্তে আদেশ দিলেন, ওরে রাম, তোমার এই সৎ মায়ের কুপরামর্শে আজ আমি তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে বাধ্য হচ্ছি। রামচন্দ্র চলে গেলেন 14 বছরের জন্য বনবাসে। কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা সহ্য করতে হলো স্বয়ং ভগবানকে, মা সীতা দেবী ভাই লক্ষ্মণকে সঙ্গে। একদিন এমনও ঘটনা ঘটে গেল যে তার প্রাণ প্রিয় স্বর্গলক্ষ্মী সীতা দেবী রাবণ তাকে হরণ করে নিয়েছিল। সীতা দেবীর অদর্শনে সীতা দেবীকে হারিয়ে রামচন্দ্র পাগলের মতো ক্রন্দন করতে লাগলেন। এই বন ওই বন ঘুরে ঘুরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। অবশেষে কোথাও খুঁজে না পেয়ে একটা গাছের তলায় শ্রীরামচন্দ্র তার ধনুকটাকে মাটিতে রেখে সেই ধনুকের উপরে নিজের মুখটাকে হেলান দিয়ে, এরকম ভাবে আমরা চিন্তা করি না, আমরা গালে হাত দিয়ে চিন্তা করি। সীতা দেবীকে হারিয়ে প্রভু রামচন্দ্র ধনুকটাকে মাটিতে রেখে ধনুকের উপর মুখটা রেখে চিন্তা করছেন শ্রীরামচন্দ্র যে কেমন ভাবে আমি সীতাকে উদ্ধার করব। এই চিন্তা করতে করতে শ্রীরামচন্দ্রের দুটি নয়ন হতে নয়ন জলে বক্ষ তার ভেসে যাচ্ছে। ভাই লক্ষণ দূর থেকে দেখছে দাদা কাঁদছে, দাদার চোখের জলে ভেসে যাচ্ছে তার বক্ষ। কিন্তু একই একটা আশ্চর্য ঘটনা, কি না, দাদার চোখের জল চোখ থেকে গড়াতে গড়াতে যখন বক্ষদেশ থেকে যাচ্ছে তখন সেটা জল থাকছে, কিন্তু সেই জল যখন চরণ থেকে বেয়ে যাচ্ছে তখন সেই জল রক্তের আকার ধারণ করছে। ভাই লক্ষণ চমকে গেলেন, কি দাদা কাঁদছে, চোখ থেকে জল বেরোচ্ছে, কিন্তু চোখের নিচ থেকে যখন জল চরণ হয়ে বেয়ে যাচ্ছে রক্তের নদী হয়ে যাচ্ছে। এর কেমন করে ঘটে গেল? কি আশ্চর্য ঘটনা! সঙ্গে সঙ্গে দাদাকে ডেকে বলছে, দাদা গো, তুমি মা সীতা দেবীর বিরহে কাঁদছো, তোমার চোখ দিয়ে জল যখন বক্ষদেশ দিয়ে পড়ছে সেটা জল থাকছে, কিন্তু চরণ থেকে যখন জল বেয়ে যাচ্ছে তখন সেই জল রুধির ধারা রক্তপাত। এ কেমন করে হচ্ছে দাদা? সঙ্গে সঙ্গে রামচন্দ্র ধনুর বাণটা তুললেন হাতে করে। ওমা, যেই না ধনুর বাণ তুলেছেন, দেখে সেই ধনুর বাণের আঘাতে তার চাপে একটা ব্যাঙ অর্ধমৃত হয়ে রামচন্দ্রের চরণ তলে পড়ে আছে। নিতাই গৌর হরি বল। একটা ব্যাঙ অর্ধমৃত হয়ে ওই ধনুক বাণের আঘাতে তার শরীর অর্ধমৃত হয়ে ভগবানের চরণ তলে পড়ে আছে। ভগবান চিন্তা করলেন দুটো জিনিস, কি না, সামান্য একটা ব্যাঙ তার শরীরে কতটা রক্ত থাকতে পারে, যে রক্ত বইতে বইতে একবারে রক্ত নদীর ধারা হয়ে যাচ্ছে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে ওরে ব্যাঙ, তোকে যখন আমি এইভাবে আঘাত করলাম না জেনে না বুঝে, আমার এই ধনুর বাণের আঘাতে তুই যে ব্যথা পেলি, তুই তো একবার আমাকে ডাকতে পারতিস, তুই কেন আমাকে ডাকলি না? তুই কেন চিৎকার করে আমার কাছে বললি না তোর দুঃখের কথা? তাই গৌর হরি। তাহলে
বলে প্রভু রামচন্দ্র বললেন, ওরে ব্যাং, তুই যে ব্যথা পেলি, তুই কেন আমাকে ডাকলি না? আমি যে তোকে অজান্তে ব্যথা দিলাম, কষ্ট দিলাম, তুই কেন আমাকে ডাকলি না? ব্যাং বলে, হে প্রভু রামচন্দ্র, সাপে যখন আমাকে ধরে, আমি তোমায় ডেকে বলি, হে ভগবান, তুমি আমায় রক্ষা করো। এখন তুমি আমাকে ধরেছ, আমি কাকে ডাকবো, কার কাছে আশ্রয়? সাপ যখন আমাকে ধরে, আমি প্রাণপণে তোমায় ডেকে বলি, হে ভগবান, তুই আমায় রক্ষা করো, আমায় বাঁচাও। আজকে তুমি আমাকে ধরেছ, আমি কার কাছে আশ্রয় চাইব? আমি কার কাছে গেলে আশ্রয় পাবো? তাই আমি চুপ করে সহ্য করছি এই যন্ত্রণা। কেননা তোমার হাতে যদি আমার মরণ না হয়, আমি তো গুরু সেবা করতে পারবো না। কে তুমি সব জানো ভগবান, তবু আমি বলছি, আমি সেই কর্ণ মুনি। আমার গুরু বিশ্বাবসুর চরণে অপরাধী হয়ে ব্যাং রূপে তোমার কাছে এখানে জন্ম পেয়েছি। আমার গুরুদেবের কৃপা বলে, তুমি যদি আজকে আমাকে না আঘাত করে না মারতে, তাহলে আমার এই ব্যাং জন্ম থেকে উদ্ধার হয়ে আমি তোমার চরণে আশ্রয় পেতাম না। এখানে আরো একটা সুন্দর ঘটনা। আমার শ্রী ভগবান রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত দুটো মিলে একাকার হয়ে যে নদীর সৃষ্টি হলো, সেই নদীর নাম বৈতরণী নদী। হরি বল। ভগবানের চোখের জল, ব্যাঙের রক্ত দুটো মিলেমিশে একাকার হয়ে যে নদীর সৃষ্টি, তাকে বলা হয় বৈতরণী নদী। ভগবান বললেন, ওরে ব্যাঙ, তাহলে আমি তোকে কষ্ট দিলাম না জেনে না বুঝে, আমার আঘাতে তোর মৃত্যু হয়ে যাবে। আজকে আমি তোকে বাঁচাতে পারছি না। তুই মৃত্যুর আগে আমার কাছে বল, তুই আমার কাছে কি কিছু চাস? ব্যাঙ বলেছে, হে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, মৃত্যুর আগে তোমার চরণে আমার এই নিবেদন, আগত জন্মে তুমি আমায় যেখানেই জন্ম দাও না কেন, যেন আমার গুরুদেবের সঙ্গ ছড়া করো না। হে হরি বল, হরি বল। যেন আমি গুরুর সঙ্গ করতে পারি, না সঙ্গ ছাড়া করো না। হে গুরুদেবের সঙ্গ করতে পারি, যেন সঙ্গ ছাড়া করো না। যেন আমি গুরুর সঙ্গ করতে পারি। ভগবান কেঁদে বলে, ওরে ব্যাঙ, শিষ্য হয়ে তোর মধ্যে এত ভক্তি, এত গুরু প্রেম, আমার মতো ভগবানের কাছে এসে তুই তোর নিজের জন্য কিছু নিলি না। ভগবানের দেখা পেলে মানুষ টাকা চাই, বাড়ি চাই, ধন চাই, সন্তান চাই। আমরা ভগবানের কাছে গিয়ে শুধু বলি, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। সারা জন্মে আমরা নিজের জন্য ভগবানের কাছে চাই, কিন্তু তুই আমার কাছে এসে তোর নিজের জন্য কিছু চাইলি না রে। তুই বলছিস যেন তুই গুরুদেবের চরণ সেবা করতে পারিস। ধন্য তোর গুরু ভক্তি, তোর গুরু ভক্তির জোরে আজ আমি আনন্দে আপ্লুত হয়ে গেলাম। আর জনমে জনমে তোকে আর তোর গুরুদেবকে আমার চরণে আশ্রয় দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক।
এই জগতে ঘুরে দেখবেন গুরু পাওয়া যাবে হাজারো হাজারো, কিন্তু শিষ্যর মতো শিষ্য পাওয়া বড় কঠিন ব্যাপার। কেমন শিষ্য? ভগবানের দেখা পেয়ে বলছে, হে ভগবান, আমি আমার জন্য কিছু চাই না, আমি যেন গুরুদেবের সঙ্গ করতে পারি, তার সেবা করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো। ভগবান বললেন, ওরে ব্যাং, এই জন্মে আমি তো তোর ইচ্ছা পূরণ করতে পারলাম না, আগত জন্মে যখন দাপর যুগ আসবে, প্রেমের অবতার, তাই গৌর হরি বল হরি বল। তাই গৌর হরি বল। ভগবান বললেন, ওরে ব্যাং, এই জন্মে আমি তোর ইচ্ছা পূরণ করতে পারলাম না, আগত জন্মে যখন দাপর যুগ আসবে, আমি প্রেমের অবতার কৃষ্ণচন্দ্র হয়ে তখন জন্ম গ্রহণ করব মাতা দৈবকীর উদরে। আর বৃন্দাবনে গিয়ে যশোদা মায়ের কোলে আমি কত লীলা খেলা করব, আমি তোকে কথা দিলাম ওরে ব্যাং, সেই দিনে তোরা গুরু শিষ্য দুজন মিলে আমার চরণ সেবা করবি। হরি বল হরি বল। আমার দক্ষিণ চরণে থাকবে তোর গুরুদেব বিশ্বাবসু মুনি, আমার দক্ষিণ চরণে বড় নূপুর হয়ে থাকবে বিশ্বাবসু মুনি, আর আমার বাম চরণে ছোট নূপুর হয়ে কর্ণভ মুনি হয়ে নূপুর রূপে তুই আমার চরণে বিরাজ করবি। তাই দাপর যুগে আমি যখন কৃষ্ণ ভগবান হয়ে লীলা করব, এক চরণে থাকবে তোমার গুরুদেব, এক চরণে থাকবে তুমি আমার তার শিষ্য, তোমরা গুরু শিষ্য দুজন মিলে আমার চরণ সেবা ব্রতী থেকো। আমি এই আশীর্বাদ করি তোমাদের, চরণ সেবায় ব্রতী থেকো। আশীর্বাদ করি তোমাদের, চরণ সেবায়। তাই গুরু শিষ্য, একজন কর্ণভূমনি আর একজন বিশ্বাবসু মুনি, আমার গোবিন্দের দুটি চরণের দুটি নূপুর, তারাই আজ কেমন ভাবে বাজে। গোবিন্দের চরণে যখন 10টি চাঁদ নাচে, বিশ্বাবসু মুনি আর কর্ণভূমনি তারা রুনু ঝুনু বাজছে। হরি রুনু ঝুনু বাজছে, ওই চরণ পেয়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজছে। রাখা চরণ পেয়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজছে, চরণ পেয়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজছে। রাখা চরণ পেয়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজছে। তাই বলছে আমার গোবিন্দের হাতে 10টি নখে 10টি চাঁদ, পায়ের 10টি নখে 10টি চাঁদ, কটা হলো? হ্যাঁ, 20টা। আচ্ছা, এরপরের চাঁদ কি কি? 2 গণ্ড সুচিকন যিনি মুনি সুদর্পণ, 2 পূর্ণ চন্দ্র জানিয়া হারে, আবার ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, সে হয় এক পূর্ণ চন্দ্র মানিয়া হারে।
তাহলে প্রথমে পেলাম 20টা চাঁদ, দুটি গাল হলো দুটি পূর্ণ চাঁদ, কটা হলো? কটা হলো? 22। আচ্ছা, বলছে আমার গোবিন্দের কপালে যে চন্দনের ফোঁটা, সেটাও হলো একটা পূর্ণ চাঁদের সমান জ্যোতিময়, কটা হলো? আচ্ছা, আমার শ্রী গোবিন্দের এত সুন্দর মুখমণ্ডল, সম্পূর্ণ মুখমণ্ডলটা নিয়ে হলো একটি পূর্ণ চন্দ্র, কটা হলো? কিন্তু আমরা বলেছিলাম 24.5টা চাঁদ। অর্ধেক চন্দ্র কোথায় এবার বলো, এইটাই হলো আসল তত্ত্ব। অর্ধচন্দ্র পাই কোথায়? এই যে গানের কথা এর মধ্যেই বলা হয়ে গেছে। কি বললো? ললাটে অষ্টমী ইন্দু তাহাতে চন্দন বিন্দু, আমার গোবিন্দের কপাল ললাট অর্ধচন্দ্রের সমান। কপাল, কপালটা হলো অষ্টমীর চাঁদ। অষ্টমীর চাঁদ যেমন এক ফালি চাঁদ, অর্ধ চাঁদ, ঠিক সেই রকম ললাটে অষ্টমী ইন্দু, আমার গোবিন্দের কপাল হলো এক ফালি চাঁদ, অর্ধ চন্দ্র সমান। সর্ব অঙ্গে 24.5টি চাঁদের উদয় হয়েছে। এত সুন্দর রূপের মানুষ, আকাশের চাঁদ। এতদিন তার ছিল অহংকার নিজের রূপের প্রতি, কিন্তু সে যেদিন দেখলো যমুনার কুলিনে একজন এমন রূপের মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার সর্ব অঙ্গে 24.5টা চাঁদ উঠেছে, তখন আকাশের চাঁদ তার সমস্ত অহংকার জলাঞ্জলি দিয়ে আমার গোবিন্দ চাঁদের চরণে আশ্রয় নিল। তাই টলমলয়লকা আবৃত মুখ ঝলকই, টলমল অলকা আবৃত মুখ ঝলক, ভাঙ কি ধনু আধুনা সজনী রে, ভাঙ কি ধনু আধুনা মরমী রে, ভাঙ কি ধনবা ধন সজনী রে, ভাবা কি ধনবা ধন আহমরে। আমি এই এখনি দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। টলমলয় অলকা আবৃত মুখ ঝলকই, আমার গোবিন্দের কপালে যে অলকা, অলকা যখন টলমল টলমল করছে, আমার মতো এই বৃন্দাবনে শত শত ব্রজ ললনার কুল কলসে ডুবে যাচ্ছে ওই গোবিন্দ রূপের সাগরে। হরি বল, হরি বল। আমি অবলা সরলা কুলকামিনী, ওই রূপ দেখে আমি কি আর স্থির থাকতে পারি? গোবিন্দ রূপের কথা শ্রীমতী রাধারানী, যিনি গোবিন্দের লাদিনী শক্তি, তিনি এক মুখে বলে শেষ করতে পারেন না, ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, আর আমার মতো অধম নরকের কীট হতভাগ্য কলির জীব কেমন করে বলবে সেই রূপের কথা? তাই বলি সখীরে, তোরা যখন শুনতে এলি, আজ আমি প্রাণ ভরে বলছি আমার গোবিন্দ রূপের। বলছে ভাঙ কি ধনু ধনু, আমার গোবিন্দের কপাল ওই ভুরুখানি মনে হচ্ছে যেন ধনুর বাণ ধরেছে। ধনুর বাণ দিয়ে যেভাবে বধ করে, আমার গোবিন্দের কপালের ওই ভুরু যেন ধনুর বাণ। হ্যাঁ, তাতে শুধু তাই নয়, ওই ধনুর বাণ দিয়ে কি করে জানিস? কুলমতি মারত বিমোচন লোচন, কুলমতি মারত বিমোচন লোচন, বিষম
জানি রে বিষম আমি এখনই দেখে এলাম বিষম আমি এখনই দেখে এলাম বিষম যাহা দেখে আমার মন দলে বিষম আমি দেখে আমার মন দলে বিষম ও কি আহা মরি রে 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 বিষম কু বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল বান্ধুলি মধু অধরে মধু মাখল বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল বান্ধুলি বন্ধু অধরে মধু মাখল। ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করলেন মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনের লীলা সঙ্গ করে তিনি করলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন কি জন্য করলেন? প্রথমেই বললেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे। কেন না প্রতি যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয়, ধর্মকে প্রতিষ্ঠা করে অধর্মকে বিনাশ করবার জন্য প্রতি যুগে যুগে তার অবতরণ, তাই না? প্রতি যুগে যুগে ধর্মকে রক্ষা করবার জন্য আর অধর্ম থেকে সাধুদেরকে বাঁচিয়ে আনার জন্য ভগবান জগতে আসে। সামনেই পৌষ সংক্রান্তি, আপনারা সবাই পুণ্য স্নান করবেন, তাই তো? হ্যাঁ, পৌষ সংক্রান্তির দিনে আরো একটি ঘটনা ঘটেছিল। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। 18 দিন ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু যুদ্ধের মাঝখানে কত বড় বড় বীর তারা প্রাণ হারালো। এমনকি পিতামহ ভীষ্ম, তিনিও দেখুন অধর্মকে যারা ধরে রাখে, সে যত বড়ই মহাজ্ঞানী মহাগুণী মহাপণ্ডিত হোক, অধর্মকে যারা ধরে রাখে তাদের জয় কখনো হয় না। পিতামহ ভীষ্ম যখন চলে গেলেন, অর্জুনের বানা আঘাতে সারা শরীর তার দগ্ধ হয়ে গেল, ক্ষত বিক্ষত তার সারাটা শরীর। পিতামহ ভীষ্মের এই দুরবস্থা দর্শন করে সরসজ্জায় শয়ন দেখে, এত কষ্ট এত ব্যথা দেখে অর্জুনও সহ্য করতে পারছে না, ভগবান শ্রীকৃষ্ণও সহ্য করতে পারছে না, যে হে পিতামহ ভীষ্ম, আপনার এত কষ্ট এত বেদনা, আপনি তো ইচ্ছা মৃত্যু জানেন, আপনি তো ইচ্ছা করলেই আপনার এই দেহটাকে বিলীন করে দিতে পারেন, আপনি তো ইচ্ছা মৃত্যু জানেন, তাহলে আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? সারা শরীর বাণের আঘাতে জর্জরিত হয়েছে আপনার, আপনি তো ইচ্ছা মৃত্যু বরণ করলে আপনার এই কষ্টটা হয় না। পিতামহ ভীষ্ম বললেন যে এখন আমি মহাপ্রয়াণে যেতে পারবো না, কেননা এই সময় অঘ্রাণ মাস, এখন চলছে দক্ষিণায়ন। সূর্য যখন বিষুব রেখায় যায়, দেখবেন 6টা 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 6টা মাস থাকে দক্ষিণায়ন, 6টা মাস থাকে উত্তরায়ণ, তাই তো? মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। উত্তরায়ণ মানে এই উত্তরায়ণের সময় দেবতাদের দিন দরজা খোলার সময়। দেবতারা এই 6টা মাস ঘুম থেকে জাগরিত হয়, তাদের দরজা খুলে যায়। দেবতাদের দিন হচ্ছে এই উত্তরায়ণ কাল, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। এইবার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ
সামনে 1 মাস পৌষ। এই সময় হলো দেবতাদের রাত। এখন দেবতারা দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। এই 6টা মাস হলো দক্ষিণায়ন। এখনো সামনে আরো একটা মাস বাকি। আমি যদি এখনই চলে যাই তাদের কাছে, দেবতাদের কাছে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে তাদের দরজার সামনে। তাদের সঙ্গে আমি মিলিত হতে পারবো না। কেন না, এখন তারা ঘুমোচ্ছে, এখন তাদের জাগার সময় নয়। তাই কষ্ট করে হলেও আমার পতিত পাবনী মা গঙ্গার তীরে শয়ন করে আমি এখন কৃষ্ণ বদন দর্শন করব। এটাই আমার সুখ। কারণ আমি যদি এখন মহাপ্রয়াণে যাই তাহলে দেবতাদের দরজায় গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন মায়েরা, শ্রী রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন রাবণ বধ করবার জন্য, সেটা কোন সময়? হ্যাঁ হ্যাঁ, আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব, মনে রাখলে হবে। শ্রী রামচন্দ্র যখন দুর্গা পুজো করলেন সেই সময়টাকে বলা হলো কি? অকাল বোধন। কেন না, তখন আশ্বিন মাস, দক্ষিণায়ন, দেবদেবীর ঘুমনোর সময়। কিন্তু ভগবান রাবণকে বধ করতে হবে, তার সেই কার্য সিদ্ধির জন্য অসময়ে মাকে জাগরিত করে পুজো করলেন। সেই জন্য আশ্বিন মাসের দুর্গা পুজোকে বলে অকাল বোধ। তাহলে অসময়, যখন ভগবান ঘুমিয়ে আছেন, দেবী ঘুমিয়ে আছেন, তখন তাকে জাগরিত করে তার পুজো করতে হলো। সেই জন্য রামচন্দ্রের আশ্বিন মাসের পুজোকে বলা হলো অকাল বোধন। কিন্তু যেটা আমাদের আদি দুর্গা পুজো, রাজা সুরথ যে দুর্গা পুজোটা করেছিলেন, যাকে আমরা বাসন্তী পুজো বলে জানি, সেই পুজোটা কখন হয়? বাহ, সেই পুজোটা কিন্তু হয় চৈত্র মাসে। সেই সময় কি অকাল বোধন হয়? সেই পুজোয় কিন্তু, বাসন্তী পুজোয় কিন্তু অকাল বোধন হয় না। কেন না, ওই সময় উত্তরায়ণ, ভগবান দেব দেবী আপনা আপনি জেগে আছেন। তখন তাদের দিন, ঘুমানোর সময় নয়, তখন তারা আপনা আপনি জেগে আছেন ওই চৈত্র মাসে। সেই জন্য বাসন্তী পুজো, দুর্গা পুজোর সময় অকাল বোধন হয় না। কিন্তু আশ্বিন মাসে পুজোর সময় যেহেতু ভগবান ঘুমিয়ে আছেন, তাই অকাল বোধন করে তাকে জাগরিত করে, বোধন মানে জাগরিত করা, তাকে জাগরিত করে তার পুজো করা। তাই পিতামহ ভীষ্ম বললেন, এখন যদি আমি মহাপ্রয়াণে যাই, 2 মাস ধরে আমাকে দেবতাদের দরজার সামনে অপেক্ষা করতে হবে, কারণ এখন তারা ঘুমোচ্ছে। তাই আমি মকর সংক্রান্তির তিথিতে মহাপ্রয়াণে চলে যাব। পৌষ মাসের সংক্রান্তি, মাঘ মাসের শুরু, এমন সময় সূর্য বিষুব রেখায় যাবে, হবে তখন উত্তরায়ণ, দেবতাদের জাগার সময়। সেই সময় আমি ভগবানের দরজার সামনে মহাপ্রয়াণ লাভ করব। তাই গৌর হরিবল করিব। তাই সেই মহাপ্রয়াণ করলেন তিনি মকর সংক্রান্তি তিথিতে। সামনেই আসছে মকর সংক্রান্তি, তাই তো মা? পুণ্য স্নান আপনারা সবাই করবেন। না জেনে, না বুঝে, জানতে অজান্তে কত পাপ, কত অপরাধ, কত বৈষ্ণব অপরাধ আমরা করে থাকি। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করে, গঙ্গা স্নান করে যতটা পারবো, এই পবিত্র দেহ না নিয়ে যদি তার কাছে যাই, তিনি তো আমাদের কৃপা করে চরণে আশ্রয় দেবেন না। তাই সকলে মকর সংক্রান্তির পুণ্য স্নান করবেন। আর বেশি সময় নেব না, আমাদের সময় শেষের দিকে। তাই আসুন, রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ রূপের কথা বলছেন। আজ সখী শোনে রূপের কথা কইতেছি,
আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন শ্রীমতী রাধা রানী আমার বেলি অবসান কালে সোনার কলসিটি কাক্ষে লয়ে শ্রী যমুনায় জল আনতে গিয়ে অনাদি আদি গোবিন্দ রূপে তার নয়ন গেল। আজ যমুনা যাই তাই গৌর হরিব যমুনা যাই শ্যামে রে ঘরে আইল বিনোদী আজ যমুনা শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। এইবার বিড়ালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিড়ালে রাই ধনী কৃষ্ণ প্রেম সরোবরের মরালিনী রাধারানী কৃষ্ণ বক্ষ শ্যাম গরবী গরবিনী রাধারানী আমার কৃষ্ণ প্রেম সাগরের মরালিনী এইবার বিরলে আমার ধিয়ায় শ্যামরূপ খানি গো ধিয়ায় শ্যামরূপ খান এইবার হেন কালে বিরলে বসে রাধারানী আমার গোবিন্দ রূপ চিন্তা করছে। গোবিন্দ রূপের কথা চিন্তা করতে করতে রাধা রানীর আমার নয়ন ধরাই বক্ষ উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে ধোঁয়ার ছলনায় হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে রাধা রানী আমার কাঁদছে। এমন সময় কি হলো জানো এইবার হেন কালে আইল ললিতা রাই দেখিবার তরে হেন কালে আইল ললিতা রাই দেখিবার তরে বলে কি ভাগিয়া ধন এমন হইলে কেন বা নয়ন ঝরে বলি রূপ দেখে কেউ কাঁদে নাকি গো ধনী রূপে দেখে কেউ কাঁদে নাকি
যে বৌমা, তোমার বাবা তো রাজা, বৃষভানু রাজার মেয়ে তুমি, তা বিয়ের সময় বাবা যে সোনার কলসিটা দিয়েছিল, আজকে সেই কলসিটা নিয়ে তুমি যমুনা থেকে জল আনো। সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে রাধারানী আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে তার সমস্ত কিছু গোবিন্দ চরণে বিসর্জন দিয়ে জল আনা তো দূরের কথা, সোনার কলসিটাও যমুনার জলে ভেসে গেল। শাশুড়ি মা তো ছেড়ে দেবার পাত্র নয়। প্রধানিত হয়ে শাশুড়ি মা বলছে, বৌমা, এত সুন্দর সোনার কলসি নিয়ে তুমি গিয়েছিলে যমুনায়, কি এমন দেখলে যার জন্য তুমি এত সুন্দর সোনার কলসি যমুনায় ফেলে এলে? ললিতা বিশাখা এসে হাত জোড় করে বললেন, শুনুন মা, আমাদের রাধারানীর বাবাকে বলে আমরা না হয় আরো দুটো সোনার কলসি আপনাকে এনে দেব, আপনি ওকে এইভাবে বকাঝকা করবেন না। আমরা দেখছি কি করে ওর কাছ থেকে আমরা এই কথা বের করতে পারি। ললিতা বিশাখা কেঁদে বলি, ওগো রাধারানী, সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেলি বটে, এইবার বল বল কেন সোনার কলসি হারাইয়ে শূন্য হাতে ফিরে? রাধারানী বলে, সখী রে, একটা মানুষ পথে চলতে চলতে যদি দেখে একটা সুন্দর রূপোর আংটি পড়ে আছে, সে তখন কি করবে? আংটিটা তুলে নেবে না? সঙ্গে সঙ্গে সে রূপোর আংটিটাকে কুড়িয়ে নেবে, আর হাতে যে তামার আংটিটা পড়েছিল সেটা তখন খুলে রেখে রূপোর আংটিটা পড়বে। আবার কিছু দূর যেতে যেতে যদি দেখে একটা সোনার আংটি আছে, তখন রূপোর আংটিটা অতটা তার ভালো লাগবে না, সোনার আংটিটা পরবে। রূপোর আংটিটা এদিক ওদিক রাখতে গিয়ে যদি হারিয়ে যায় তাতে তার কোনো দুঃখ হবে না। আবার কিছু দূর যেতে যেতে যদি দেখে একটা হিরে বসানো দামি আংটি পড়ে আছে, তখন যদি সোনার আংটিটাও হারিয়ে যায় তবু তার দুঃখ লাগবে না, কেননা অমূল্যবান হীরের আংটি সেটি। তাই আজকে যমুনায় জল আনতে গিয়ে ওই সোনার কলসির থেকে মহা মহা অমূল্যবান রত্ন আমার গোবিন্দ রূপে আমি নয়ন কোটি কোটি সোনার কলসির সঙ্গেও তার তুলনা হয় না। বাবা, এই জগতে ভক্তি যার, গোবিন্দ তার। ভক্তি না থাকলে, প্রেম না থাকলে, অনুরাগ না থাকলে কখনো তাকে পাওয়া যায়, তাই না? ভগবানের চরণে যদি প্রেম, ভক্তি, বিশ্বাস না জন্ম নেয়, আমরা তো ভগবানকে পেতে পারি না। দুই ভক্ত একসঙ্গে একটা বট গাছের তলায় বসে কৃষ্ণ নাম জপ করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন যে এই দুই ভক্তের জন্য কে আমার গোবিন্দকে বেশি ভালোবাসে, এদের দুজনের মধ্যে, এই দুই ভক্তের মধ্যে কে আমার গোবিন্দকে বেশি ভালোবাসে। ভগবানের কাছে গেলেন, ভগবান বললেন যে নারদ, তুমি যখন দুই ভক্তের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে সেটা জানতে চাইছো, তাহলে সেই ভক্তের কাছে গিয়ে তুমি বলবে যে আমি বৈকুণ্ঠ ধামে একটা কাজে ব্যস্ত আছি, সেই কাজটার কথা তুমি তাদের বলবে। কি কাজ? না, একটা সূচের যে ছিদ্র থাকে, সেই ছিদ্রতে আমরা কত কষ্ট করে একটা সুতো পরাই, তাই তো? তা তুমি সেই দুই ভক্তের কাছে গিয়ে বলবে যে সূচের ছিদ্রর ভিতর থেকে শ্রী গোবিন্দ একটা হাতি একবার ডান দিকে নিচ্ছে, একবার বাঁ দিকে করছে। সূচের ছিদ্র থেকে একটা হাতি ভগবান গলিয়ে একবার এদিক করছে, একবার ওদিক করছে। দুইজন ভক্তের কাছে গিয়ে কথা বলো। তা নারদ মুনি এসে দুই ভক্তের কাছে বলছে যে জানো, আমি দেখে এলাম স্বয়ং ভগবান একটা সূচ তার
তার ছিদ্রের ভিতর থেকে একটা হাতি গলিয়ে একবার এদিক করছে একবার ওদিক করছে। দুইজন ভক্ত নাম করছে বটগাছে। একজন ভক্ত বলছে তা কখনো হয়? হ্যাঁ, সূচের কত ছোট্ট একটা ছিদ্র, তার ভিতর থেকে একটা সুতো গলাতে গেলেও আমাদের কত কষ্ট করতে হয়, আর সেই ছিদ্রের ভিতর দিয়ে হাতি গলাচ্ছে। এ কথা তো বিশ্বাসযোগ্য না, আমি এ কথা বিশ্বাস করতে পারলাম না। আর একজন ভক্ত যখনই ওই কথা শুনেছেন, পথের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা মধুসূদন বলে সে তখন কাঁদছে। তা নারদ মুনি বলছে, হ্যাঁ গো, আমি যে কথাটা বললাম ওই ভক্ত বিশ্বাস করলো না, কিন্তু তুমি কাঁদছো কেন? ভক্ত বলছে, হ্যাঁ গো নারদ মুনি, আমার গোবিন্দ যে কত করুণাময়, কত কৃপাময়, তার করুণার শেষ নাই, তার কৃপার শেষ নাই। আজকে তোমার কথা শুনে আমি বুঝতে পারলাম। বলছে কেন? না, ওই যে একটা ছোট্ট সূচ, তার ছিদ্রের ভিতর থেকে তিনি অত বড় একটা হাতির শরীরকে গলাচ্ছেন, বের করছেন, একবার ডান দিকে করছেন একবার বাঁ দিকে করছেন। নারদ মুনি বলছে, এ কথা তুমি বিশ্বাস করছো? বলছে কেন বিশ্বাস করবো না? বলছে এ কথা তোমার বিশ্বাস হয়? সেই ভক্ত তখন ওই বটগাছের নিচে গিয়ে বটগাছের একটা ফল পেড়ে সেই ফলটি নিজে হাতে করে দুখণ্ডিত করে সেই বটগাছের যে দানা, ছোট্ট বীজ, সেই বীজটা নিয়ে নারদ মুনির হাতে দিয়ে বলছে, ওগো নারদ মুনি, এই ছোট্ট একটা বীজ থেকে যে ভগবান এত বিশাল একটা বটগাছ তৈরি করতে পারে, হরিবল হরিবল। একটা ছোট্ট বীজ থেকে, এইটুকু একটা দানা থেকে যে ভগবান এত বিশাল একটা বটগাছ সৃষ্টি করে, সে একটা ছুঁচের ছিদ্রের ভিতর থেকে হাতি গলাতে পারে। বিশ্বাস, এই জগতে গোবিন্দ চরণে যদি বিশ্বাস না থাকে, অকৈতব কৃষ্ণ প্রেমে যেন জম্বু নদ হেম, সেই প্রেম নৃলোকে না হয়। যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। তাই আজকে রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছে আর সখীদেরকে বলছে, সখীরে, আজ আমি যমুনায় জল আনতে গিয়ে ওই অপরূপ রূপমা করিতে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণ সকল কিছু উজাড় করে দিয়েছি তার চরণে। সখীগণ বলছে, রাধে, এমন সুবর্ণ সুযোগ আর হয় কি না হয়, আজকে তোর ওই স্ত্রী বদন থেকে আমরা তোর প্রাণ গোবিন্দের রূপ মাধুরীর কথা শুনি। রাধারানী বলছে, সখী রে, ওই রূপের কথা আমি বলবো কি করে? যে দেখেছে সে তো বলতে পারে না, আর যে বলতে পারে সে তো দেখতে পায় না। রূপ দেখেছে আমার নয়ন, সে তো বলতে পারে না আমার গোবিন্দ রূপের কথা, আর যে রূপের কথা বলতে পারে সে তো আমার গোবিন্দকে দেখতে পায় না। যে রূপের কথা শিব পঞ্চমুখে গান করে, যে রূপের কথা ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে শেষ করতে পারে না, আমি এক মুখে তোদের কাছে কি বলবো সেই রূপের কথা শুনে? হ্যাঁ, তবু তোরা যখন আজকে আমার কাছে এলি শুনবি বলি, তোরা আমার কাছে এসে আমার কাছে বস, আমি আজকে প্রাণ ভরে বলবো আমার প্রাণ গোবিন্দের রূপের কথা। ও মুখমণ্ডল জিতি শারদ সুতা পর, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা পর। সখী ভাব সিদ্ধা দেহে আজকে আমরা সবাই শুনবো গোবিন্দ রূপের কথা। হ্যাঁ, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সখী ভাব সিদ্ধা দেহ না হলে, দেহ যতই পুরুষের হোক না কেন বাবা, মনকে গোপী ভাবে সখী ভাবে বিভাবিত না করলে কখনো কৃষ্ণ ভজন হয় না। হ্যাঁ, তাই আসুন
সকলে সখী ভাব সিদ্ধা দেহে নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে সকলে প্রভুর চরণে আত্মনিবেদন করে শুনব গোবিন্দ রূপের কথা। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা রানী বলে সজনী রে আজ বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়ে অপরূপ রসকূপ রসভূপ রূপের মানুষ দেখে এলাম। কি বলবো সেই রূপের কথা, তবু তোরা যখন শুনতে চাইছিস আমি বলি শোন। কি দেখলাম জানিস সই? চিকন কালিয়া রূপ আমার মরমে লাগিয়াছে। আমি গিয়েছিলাম যমুনার জলে, যমুনার জলে গিয়ে দেখলাম সখী রে সখী রে সখী চিকন কালিয়া মরমে লাগিয়াছে। এখন ধরনে না জয় মরহিয়া সখী গো, ধরনে না জয় মরহিয়া, ধরনে না জয় মরহিয়া সখী গো, ধরনে না জয় মরহিয়া সখী গো। সখী কত চাঁদ নিঙারিয়া দেখলাম কত চাঁদ নিগারিয়া, বধুর মুখখানি মাজিয়াছে না জানি তাই কত সুধা দিয়া সখী গো। আমি না জানিতাম কত সুধা দিয়া সজনী গো। সুধা রাশি যেন ঢেলে দিয়েছে, সুধা রাশি যেন ঢেলে দিয়েছে, চাঁদের সুধা রাশি যেন ঢেলে দিয়েছে, ওই সুধা রাশি যেন ঢেলে দিয়েছে। আমি এই এখনই দেখে এলাম সুধা রাশি যেন ঢেলে দিয়েছে। আমি এই এখনই দেখে এলাম সুধা রাশি যেন ঢেলে দিয়েছে। চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে, ধরনে না জয় মরহি কত চাঁদ নিঙারিয়া মাজিয়াছে মুখখানি না জানি তাই কত সুধা দিয়া।
আমার গোবিন্দের সর্ব অঙ্গ 24.5টি চাঁদ দিয়ে তৈরি হয়েছে। খুব অন্তর দিয়ে আস্বাদন করতে হবে। শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে রয়েছে 24.5টা চাঁদ। যেসব ভক্তগণ দীক্ষা শিক্ষা নিয়েছেন তারা জানবেন, কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করিল উদয়, ত্রিজগৎ কইল কামময়। আমার শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে 24.5টি চাঁদ কোথায় কোথায় বিরাজ করছে মায়েরা একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবেন। কৃষ্ণের অঙ্গে 24.5টা চাঁদের উদয় হয়েছে। তা 24.5টা চাঁদের মধ্যে আমার শ্রী গোবিন্দের মুখমণ্ডল খানি হলো একটি পূর্ণচন্দ্র। মুখমণ্ডল খানি হলো একটি পূর্ণচন্দ্র। তারপরে আর চাঁদ কোথায় কোথায় বিরাজ করছে? 2 গণ্ড সূচিকণ, যিনি মুনি সুদর্পণ, 2 গণ্ড সূচিকণ, যিনি মুনি সুদর্পণ, সেহ 2 পূর্ণচন্দ্র জানি সখী গো, সে যে 2 পূর্ণচন্দ্র জানি সখী গো। ভালো করে আস্বাদন করতে হবে মায়েরা। আমার শ্রী প্রাণ গোবিন্দের বদন একটা পূর্ণচন্দ্র, 2টি গাল, 2 গণ্ড সূচিকণ, যিনি মুনি সুদর্পণ, সেহ 2 পূর্ণচন্দ্র জানি। আমার প্রাণ গোবিন্দের যে 2টি গাল সেটিও হলো 2টি পূর্ণচন্দ্র। আর চাঁদ কোথায়? করনখ চাঁদের ঠাট, বংশীর উপর করে নাট, করনখ চাঁদের ঠাট বর্ষির উপর করে নাট, তার গীত মুরলীর তান সখী গো, আবার পদনখ চন্দ্রগণ তলে করে নার তান, পদনখ চন্দ্রগণ তলে করে নার তান। নুপুরের ধ্বনি যার গান সখী গো, রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে, চরণ পেয়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে, চরণ পেয়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিছে। মায়েরা একটু ভালো করে এবার গুনতে হবে, কিন্তু শুধু শুনলে হবে না, গুনতে হবে। আমার শ্রীকৃষ্ণের অঙ্গে 24.5টা চাঁদ কোথায় কোথায় বিরাজ করছে সেটা আমাদের শুনতে হবে। প্রথমে বলা হলো আমার প্রাণ গোবিন্দের 2টি হাত, করনখ চাঁদের ঠাট, বংশীর উপর করে নাট, তার গীত মুরলীর তান। অর্থাৎ আমার শ্রী গোবিন্দ যখন মোহন ও মুরলী হাতে নিয়ে বাঁশি বাজান, তখন আমার শ্রী গোবিন্দের হাতে যে 5টি করে 10টি আঙুল আছে, ওই 10টি আঙুলে 10টি নখের মধ্যে 10টি চাঁদ বিরাজ করে। ওই 10টি চাঁদ যখন মনের আনন্দে নৃত্য করে, তখন আমার গোবিন্দের হাতে ওই মোহন ও মুরলী বেজে ওঠে, বিশ্ব ব্রহ্মাণ্ড আলোড়িত হয়ে যায়। 10টি চাঁদ হলো। তারপর কি না, পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন। এদিকে হলো 10টি হাতে চাঁদ, আবার পায়ে যে 5টি করে 10টি আঙুল আছে, ওই 10টি আঙুলের 10টি নখের মধ্যে 10টি চাঁদ নৃত্য করে। পায়ের আঙুলে যে 10টা চাঁদ নাচে, পায়ের আঙুলে নখের মধ্যে যে 10টা চাঁদ নাচে,
ওই 10টা চাঁদ যখন নৃত্য করে তখন আমার প্রাণ গোবিন্দের চরণে নুপুর রনু ঝনু বাজছে, রনু ঝনু বাজছে, রনু ঝনু বাজছে, রনু ঝনু বাজছে। চরণ পেয়ে সোনার নুপুর রনু ঝনু বাজছে। ওই চরণ পেয়ে সোনার নুপুর রনু ঝনু বাজছে। তাহলে এই যে দুটি চরণের দুটি নুপুর, এরাও কিন্তু মহা ভক্তবৎসল ভগবানের প্রাণপ্রিয় ভক্ত। ভক্ত ছাড়া গোবিন্দের অঙ্গে গোবিন্দের চরণে ঠাঁই তো সবাই পেতে পারে না। ভক্ত ভগবানের কাছে কি চায়? চরণ, তাই না? ভগবানের চরণ ছাড়া ভক্ত আর কিছু চায় না। কিন্তু আমার শ্রী গোবিন্দের চরণের যে নুপুর, ওই নুপুর বহু জনমের ভাগ্য ফলে আমার গোবিন্দের দুটি চরণের মধ্যে বিরাজ করছে। দুই চরণের যে দুটি নুপুর সাধারণ সোনার নুপুর নয়, এনারা হলেন দুইজন ভক্ত। আমার গোবিন্দের দক্ষিণ চরণে রয়েছে শ্রী গোবিন্দের চরণের বড় নুপুর যেটা, তিনি হলেন বিশ্বাবসু মুনি। আর আমার গোবিন্দের বাম চরণে যে নুপুর রয়েছে সেটা হলো ছোট নুপুর, তিনি হলেন কর্ণব মুনি। ত্রেতা যুগেরও আগের ঘটনা। বিশ্বাবসু মুনি হলেন গুরুদেব আর কর্ণব মুনি হলেন শিষ্য। গুরু শিষ্য এক সঙ্গে ভগবানের সেবা করে। বিশ্বাবসু মুনি একদিন ঘুমের মধ্যে দর্শন করছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানকে। ঘুমের মধ্যে বিশ্বাবসু মুনি দর্শন করছে যে ভক্তবৎসল ভগবান তার সামনে এগিয়ে আসছে, আর তিনি কি করছেন না নিজের হাতে মালতী ফুলের মালা গেঁথে ভগবানের গলায় পরায়ে দিচ্ছে। আহা, সেই জন্য সাধু মহাত্মারা যখন ঘুমিয়ে থাকে, ঘুমোতে উঠতে যদি দেরি হয় আমরা ভাবি যে সাধু হয়ে এতক্ষণ ঘুমোচ্ছে। না, তারা কিন্তু ঘুমের মধ্যেও ভজনের মধ্যে, সাধনের মধ্যে, ধ্যানের মধ্যে অগ্রসর হয়ে থাকে। তাই বিশ্বাবসু মুনি ঘুমের মধ্যে আমার ভগবানের মালা সেবা করছেন। কেমন না, তিনি ঘুমের মধ্যে ধ্যানের মধ্যে মগ্ন হয়ে ভগবানের জন্য মালতী ফুলের মালা গেঁথেছেন, আর ভক্তবৎসল ভগবান তার গলায় পরিয়ে দেওয়ার জন্য বিশ্বাবসু মুনি হাতটি এইভাবে বাড়ালেন। ওদিকে কর্ণব মুনি বিশ্বাবসু মুনির শিষ্য, তিনি মনে মনে চিন্তা করছে গুরুদেব এতক্ষণ শয়নে আছে, যাই আমি একটু গুরুদেবের চরণ সেবা করে দিই। মন দিয়ে শুনবেন মায়েরা। কর্ণব মুনি মনে মনে ভাবলেন যে গুরুদেব যখন ঘুমিয়ে আছে আমি একটু গুরুদেবের চরণ সেবা করি। কর্ণব মুনি তার ভক্তি সাধনায় তিনি গুরুদেবের চরণের কাছে বসে ধীরে ধীরে গুরুদেবের চরণ সেবা করছেন। কিন্তু গুরুদেব তখন ঘুমে নয়, ধ্যানের মধ্যে ভগবানের গলায় মালা পরাচ্ছেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তবৎসল ভগবানের গলায় মালা পরাবেন এমন সময়ে ঘটে গেল এক অঘটন। কর্ণব মুনি গুরুদেব বিশ্বাবসু মুনির চরণ সেবা করতে করতে হঠাৎ তার নখের আঁচড়ে গুরুদেবের চরণ একটু কেটে গিয়ে রক্তপাত হয়ে গেল। ধ্যান ভঙ্গ হয়ে গেল গুরুদেবের। বিশ্বাবসু মুনি চিৎকার করে বললেন, ওরে কর্ণ, এতদিনের সাধনা ভজনার ফলে
আজ আমি ভগবানের গলায় মালা পরানোর সুযোগ পেলাম। আজ তুই এমন কাজ করলি, আমার চরণে ব্যথা দিয়ে ধ্যান ভঙ্গ করে দিলি। তাই আমি তোকে অভিশাপ দিলাম, ওরে কর্ণ, আগত জন্মে তোর যেন ভেক রূপে ব্যাং রূপে জন্ম লাভ হয়। ও গো গুরুদেব, ও গো তোমার চরণে না জেনে না বুঝে আমি যে অপরাধ করেছি, তার জন্য তুমি আমায় যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে গ্রহণ করব। কিন্তু তোমার চরণে আমার এই নিবেদন, যেন চরণ ছাড়া করুণা চরণ ছাড়া হরিবল হরিবল, যেন চরণ ছাড়া করুণা যেন চরণ তলে যেন চরণ তলে আশ্রয় দিও, নানায় আমায় চরণ ছাড়া করুণা চরণ তলে কত জনমের ভাগ্য ফলে কত জনমের ভাগ্য ফলে আপনার মতো গুরুদেব পেলাম। আপন কর্ম দোষে হরিবল হরিবল, আমি অপরাধী হলাম তব চরণে। তব চরণে এই মিনতি জানাই রাখি, যেন জনমে জনমে জীবনে মরণে আপনার চরণের দাস হয়ে থাকতে পারি। ওহে গুরুদেব, যেন চরণ ছাড়া করুণা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, লীলা কথা চলাকালীন একটি বিশেষ নিবেদন আপনাদের চরণে। এই যে এত সুন্দর এই স্থান আজকে মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে, এত সুন্দর মন্দির সামনে এবং আপনাদের মতো অনুরাগী ভক্ত সামনে এই জায়গাটি আজকে মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। তার জন্য আপনারা তো আছেন এবং তার সঙ্গে সঙ্গে আমার কমিটির ভক্তদের অক্লান্ত পরিশ্রম, ঘুম নেই খাওয়া নেই, দিনের পর দিন রাতের পর রাত জেগে যে কষ্ট করে আপনারা সবাই এই বৃন্দাবনে পরিণত করেছেন এই স্থান। আমার কমিটির ভক্তগণ, তাদেরও অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের সকলের সহযোগিতা সব মিলেমিশে আজকে একাকার হয়ে গেছে। তাই আমার ভক্তরা ভগবানের সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাবে। ভগবানের সেবায় কেউ যেন কৃপণতা করবেন না। মুক্ত হস্তে গোবিন্দের চরণে আপনারা অর্থ দান করে শেষের দিনের পরমার্থ সঞ্চয় করবেন এবং এই বৃন্দাবন যাতে প্রতি বছর বছর এই স্থানে পরিণত হয়, এই হরিনামের আসর যেন আরো ভরে ওঠে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আমার ভক্তদের আশীর্বাদ করবেন এবং আপনাদের
ভগবানের চরণে যা যা নিবেদন করার থাকে এই ঝুলির মধ্যে ভক্তদের কাছে দান করে আপনারা সবাই এই অনুষ্ঠানটিকে আরো বড় করবেন, সাফল্যমণ্ডিত করবেন এবং আপনাদের নিজেদের অনুষ্ঠান ভেবে, নিজেদের হরিনাম সংকীর্তনের আসর ভেবে এই অনুষ্ঠানে আপনারা অর্থ দান করে শেষের দিনের পরমার্থ সবাই সঞ্চয় করে নেবেন। হরি বল, হরি বল। ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে, ভগবানের সেবার জন্য যে যেমন ভাবে পারবেন ভগবানের সেবায় আপনারা দান করবেন। সবাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কর্ণব মুনি বললেন, ওগো গুরুদেব, আমি আপনার চরণ সেবা করছিলাম, কিন্তু আমি না বুঝতে পেরে আমার নখের আঁচড়ে, সেই জন্য দেখবেন এখনকার দিনে আমরা এত বড় বড় নখ রাখি। শুধু যে আমাদের স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতি তা নয়, আমাদের ভাগ্যের পক্ষেও এটা ক্ষতি। কেননা ওই যে নখের জল অশৌচ অবস্থায়, বাহ্যক্রিয়া করবার সময় অশৌচ অবস্থায় ওই নখের জল যদি আপনার হাতের কোনো ভালো রেখায় গিয়ে পড়ে, সেই ভালো রেখা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই শুধু যে স্বাস্থ্যের পক্ষে খারাপ তা নয়, আমাদের ভাগ্যের চাকাও কিন্তু ঘুরে যেতে পারে হাতে বড় বড় নখের কারণে। ভাগ্যে ভালো কিছু আছে, কিন্তু এই যে নখের অশুচ অবস্থার জল যদি আপনার ভাগ্যের রেখার কোনো অশুভ জায়গায় গিয়ে পড়ে, কোনো ভালো জায়গায় গিয়ে যদি ওই নখের জল পড়ে, সেই ভালো রেখা কিন্তু খারাপ রেখায় পরিণত হয়ে যাবে, শুভ রেখা অশুভ রেখায় পরিণত হয়ে যাবে। তাই কর্ণব মুনি বলছে, ওগো গুরুদেব, আমি অজান্তে না বুঝে না জেনে আমার নখের আঁচড়ে আপনার চরণে ব্যথা লাগলো। আপনি আমাকে কৃপা করুন গুরুদেব, আমার কর্মদোষে আমি যেখানেই জন্ম নিই না কেন, আপনি আমাকে বলেছেন মানুষ থেকে আমি যেন ব্যাঙ হয়ে যাই, কিন্তু আশীর্বাদ করুন আমি যে কুলেই জন্ম নিই না কেন যেন আপনার মতো গুরুদেবের চরণ ছাড়া আমি না হই। আমি যেখানেই থাকি না কেন, যে কুলেই জন্ম নিই না কেন, আপনার মতো গুরুদেবের সঙ্গ যেন আমি লাভ করতে পারি। বিশ্বাবস্য মুনি বললেন, ওরে কর্ণ, এত ক্রধান্বিত হয়ে আমি তোকে এত বড়ই অভিশাপ দিলাম, তবুও তুই আমার সঙ্গ সুখ চাস। ওরে কর্ণব, ক্রোধের বশে আজ আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম, কিন্তু অভিশাপের সাথে সাথে আমি তোকে একটা আশীর্বাদ করে রাখলাম। খুব তাড়াতাড়ি আসবে ত্রেতা যুগ, ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যখন জন্ম নেবেন, সেই রামচন্দ্রের চরণ পরশে তোর এই ব্যাঙ জন্ম হতে মুক্তি লাভ করে তুই আমার রামচন্দ্রের চরণ তলে আশ্রয় নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল। তোর আর কোনো কষ্ট থাকবে না রে, তুই ব্যাঙ হয়ে জন্ম নিবি বটে, কিন্তু যখন আমার ভগবান রামচন্দ্র জন্ম নেবেন, একদিন তার চরণ স্পর্শে তুই এই ব্যাঙ জন্ম হতে মুক্তি লাভ করবি, আবার তুই আমার কাছে আস। চলে গেল সত্যযুগ, এলো ত্রেতা যুগ।